নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আর এখন সময় ক্যারিয়ার স্কোপের। আর এই ক্যারিয়ার স্কোপ মানে বুঝতেই পারছেন কোন বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, কোন কোন স্কোপ রয়েছে। তবে আজকে এমন এক প্রতিষ্ঠানের কথা বলবো যে প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্বস্ততা একাত্ম হয়ে গিয়েছে। টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের ইউনিভার্সিটি, কলেজ এবং স্কুল মানেই আমরা জানি সেখানে কৃতীদের ভিড় এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্বস্ততার অন্য নাম। টেকনো ইন্ডিয়া গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কলেজ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ। আজ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের দুই অধ্যাপক আমার সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে আজকে ক্যারিয়ার স্কোপ নিয়ে আমি কথা বলবো। আজকে আমার সঙ্গে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা ডক্টর পিয়ালি চ্যাটার্জি, আর আমার সঙ্গে রয়েছেন ইনফরমেশন টেকনোলজি সেখানে সেই বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর চন্দন ব্যানার্জি। নমস্কার। আমি প্রথমেই ডক্টর ব্যানার্জির কাছে যাব যে আমরা এটা আমাদের বেসিক প্রশ্ন থাকে যে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষা হয়ে গিয়েছে, রেজাল্ট বেরিয়ে গিয়েছে, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজকে তারা তাদের পছন্দের তালিকায় শীর্ষে রাখবেন কেন? হ্যাঁ, টিভি9 বাংলার সমস্ত দর্শকদের শুভেচ্ছা অভিনন্দন। প্রথমেই বলি, আমাদের নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ নিউ গড়িয়া অঞ্চলে অবস্থিত, কবি সুভাষ মেট্রো স্টেশনের খুব লাগোয়া আমাদের কলেজ। এবং সবচেয়ে বড় কথা, আমাদের কলেজ 28 বছরের দীর্ঘ ঐতিহ্যশালী কলেজ। আমাদের কলেজে পথ চলা শুরু হয়েছিল 1998 থেকে। বর্তমানে প্রায় 4,500-এরও বেশি ছাত্রছাত্রী আমাদের কলেজে পড়াশোনা করছে। একটা ডিকেড লং লেগাসি বলতে পারেন আমাদের কলেজে রয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের কলেজ ন্যাক অ্যাক্রিডিয়েটেড। এখন বুঝতেই পাচ্ছেন অনেক কোম্পানি কিন্তু ন্যাক অ্যাক্রিডিয়েশন ছাড়া তাদের প্লেসমেন্টের জন্য ক্যাম্পাসিং এ আসে না। আমাদের কলেজে কিন্তু সেই ন্যাক অ্যাক্রিডিয়েশন রয়েছে। আমাদের কলেজ বিভিন্ন সময় বিভিন্ন ডিপার্টমেন্ট এনবি অ্যাক্রিডিয়েটেড, ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিয়েশনের দ্বারা স্বীকৃত। এছাড়া আমাদের NIRF 2020 র্যাঙ্কিং আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, আরিয়া র্যাঙ্কিং। এইগুলো আমাদের কলেজের আলাদা একটি অলংকার। এছাড়া বর্তমানে আমি যেটা বললাম, 4,500 ছাত্রছাত্রী প্রায় 16টি বিটেক স্ট্রিমে পড়াশোনা করছে। এছাড়া আমাদের কলেজে ডিফারেন্ট অন্যান্য স্ট্রিম রয়েছে, ডিপ্লোমা রয়েছে, 4টি ডিপ্লোমা কোর্স রয়েছে, এমটেক কোর্স রয়েছে। এছাড়া BBA, BCA, MBA, MCA কোর্স আমাদের কলেজে রয়েছে। এই প্রসঙ্গে বলি যে আমাদের যে 16টি বিটেক কোর্স রয়েছে, সেই বিটেক কোর্সগুলো যেগুলো ট্র্যাডিশনাল কোর্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, IT, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমাদের কলেজে একটি ইন্টারেস্টিং কোর্স রয়েছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। এছাড়া যেগুলো মডার্ন মানে বর্তমান যুগোপযোগী বর্তমান চাহিদার সঙ্গে স্টুডেন্টদের চাহিদার সাথে সময়ের সাথে সাথে আমাদের যেটি স্টার্ট হয়েছে সেটা হচ্ছে AIML রয়েছে, আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড AIML। ডেটা সায়েন্স রয়েছে, কম্পিউটার সায়েন্স উইথ IoT স্পেশালাইজেশন রয়েছে, সাইবার সিকিউরিটি স্পেশালাইজেশন রয়েছে। এছাড়া বর্তমান CSBS রয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম। এই কোর্সটি কিন্তু আমাদের TCS এর সাথে আমাদের মৌ রয়েছে এই কোর্সটির জন্য। সব বিভিন্ন সময়োপযোগী আমাদের কোর্স আমাদের কলেজে রয়েছে। এবছর 2টি নতুন কোর্স আমাদের স্টার্ট হচ্ছে বিটেকে, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। এই 2টি কোর্সও কিন্তু এই বছর আমাদের কলেজে স্টার্ট হতে যাচ্ছে। যে প্রসঙ্গটা আপনি বলছেন যে আমাদের কলেজ কোথায় এগিয়ে আছে, মানে কেন ভর্তি হবে স্টুডেন্টরা, সেই প্রসঙ্গে বলি আমাদের হচ্ছে স্ট্রং অ্যালামনাই বেস। এটা একটা আমাদের খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। স্ট্রং অ্যালামনাই বলতে এক্স স্টুডেন্ট। আমাদের বুঝতেই পাচ্ছেন 28 বছরের কলেজ, প্রচুর ব্যাচ, আমাদের প্রচুর পাস আউট স্টুডেন্ট রয়েছে, বিভিন্ন দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে, তারা বিভিন্ন বড় বড় পজিশনে রয়েছে। আমাদের স্টুডেন্টরা গুগলে রয়েছে, নাসাতে রয়েছে, মাইক্রোসফটে রয়েছে, দেশে বিদেশে কোন কোম্পানিতে নেই, TCS, CTS। এছাড়া বিভিন্ন গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টেও কিন্তু আমাদের স্টুডেন্টরা বর্তমানে চাকরি করছে রয়েছে। একটা স্ট্রং অ্যালামনাই বেস। এছাড়া আমাদের প্রায় মোর দ্যান 70% ফ্যাকাল্টি মেম্বার্স PhD ডিগ্রি হোল্ডার্স। তাদের এই অভিজ্ঞতা আমরা সব আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার হচ্ছে। এর জন্যই আমাদের কলেজ কিন্তু বর্তমানে বেশ, তার মানে প্রথম তালিকায়, মানে ছাত্রছাত্রীদের প্রথম তালিকায় নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজকে রাখার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়
আপনি বললেন, আমি ম্যাডামের কাছে যাব, ডক্টর পিয়ালি চ্যাটার্জি। ম্যাডাম, কয়েকটা বিষয় আমার একটু সংশয় রয়েছে, আমি আপনার কাছে জানতে চাই। যেমন ধরুন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যালাইড সাবজেক্টস, যেগুলো ধরুন আইটি আছে, এআইএমএল রয়েছে, আমি জানতে চাইছি যে এই সাবজেক্টগুলো ছাত্রছাত্রীরা, মানে আমরা যে সাবজেক্ট বাছবো পছন্দ করার তো কিছু কারণ থাকে, এইগুলোর পেছনে কি কি কারণ যাতে ছাত্রছাত্রীদের অ্যাট্রাক্ট করছে এই সাবজেক্টগুলো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। তো এর উত্তরে বলি যে এখন চারদিকে আমরা যদি দেখতে পাই, কম্পিউটার সায়েন্স হচ্ছে একটা হার্ট অফ এভরি ইন্ডাস্ট্রি। যে কোনো জায়গাতে, যদি সেটা ফাইন্যান্স হয়, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ডিফেন্স, হেলথ সেক্টর, সব জায়গাতেই আমরা দেখছি যে কম্পিউটার সায়েন্সের একটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন ডোমেন আছেই। তো সেটাকে সেন্টার করে কিন্তু আরো বেশি ক্যারিয়ার অপরচুনিটিস গুলো তৈরি হয়েছে এবং তার হিউজ ডিমান্ড তৈরি হয়েছে এবং নতুন নতুন জব অপরচুনিটিস কিভাবে তৈরি হয়েছে, যেমন সাইবার সিকিউরিটি এক্সপার্ট, এআই ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্টিস্ট। তো এই বিভিন্ন রকম সফটওয়্যার ডেভেলপার তো আছেই, তাছাড়াও এই ধরনের যে ডেটা সায়েন্টিস্ট বা আরো অনেক কিছু জব অপরচুনিটিস তৈরি হয়েছে, এথিক্যাল হ্যাকার। তো তার ফলে জব অপরচুনিটিস যেমন তৈরি হয়েছে, শুধু তাই নয়, তারা খুব শীঘ্র বিটেক পাশ করার পরে তারা চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে খুব র্যাপিড প্রগ্রেশন, যেটা ক্যারিয়ার প্রগ্রেশন যেটা হচ্ছে, সেটা হচ্ছে উইথ দেয়ার টিচিং এক্সপিরিয়েন্স এবং স্কিল। যত ভালো এক্সপিরিয়েন্স তারা তৈরি করবে এবং সেই ওয়াইজ তাদের কিন্তু খুব দ্রুত উন্নতির সাথে তারা এগোতে পারবে। এছাড়া আরো যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এখন আর নিজের ডোমেনের মধ্যে কিন্তু লিমিটেড নয়। কারণ যেমন ধরুন বায়োলজির সঙ্গে কম্পিউটার সায়েন্সের একটা অ্যামালগামেশন তৈরি হয়ে একটা নতুন ইন্টারডিসিপ্লিনারি ডোমেন তৈরি হয়েছে, যেটাকে আমরা বলছি বায়ো ইনফরমেটিক্স। বা ধরুন সাইকোলজি, সেখানে কম্পিউটার সায়েন্সের সাথে তৈরি হয়েছে কগনিটিভ কম্পিউটিং। এছাড়াও এমবেডেড সিস্টেম বা আরো অনেক কিছু যেগুলো রয়েছে, রোবোটিক্স, এখান থেকেও কিন্তু কম্পিউটার সায়েন্স অনেকগুলো অপশনস খুলে যাচ্ছে, অনেক অপশনস আছে। এবং নট অনলি দ্যাট, স্টুডেন্টরা শুধু যে চাকরির দিক থেকে তাদের একটা লুক্রেটিভ কেরিয়ার পাচ্ছে শুধু তাই না, তারা যদি চায় তারা নিজেরাও কিন্তু সফটওয়্যার প্রোডাক্ট তৈরি করতে পারে বা স্টার্ট আপ তৈরি করছে, যেগুলো এখন ভীষণ স্টুডেন্টদের ভেতরে পাশ করার পরে এই প্রবণতাটা দেখা যাচ্ছে। আমি ডক্টর ব্যানার্জির কাছে আসি। এই যে এত কিছুর পরেও আমরা গ্রুমিং বলে একটা শব্দ ব্যবহার করি, এক্ষেত্রে যেই ইন্ডাস্ট্রিতে ছাত্রছাত্রীরা কাজ করতে যাচ্ছেন, সেই ইন্ডাস্ট্রির জন্য তাদেরকে তৈরি করে নিতে হবে, তারা নিজেদেরকে তৈরি করবে বা কলেজের একটা ভূমিকা থাকে, ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট গুলো তারা মিট করতে পারছেন কিনা, সেরকম কোন ট্রেনিং কি হয় আপনাদের কলেজে? একদম, আমাদের এই গ্রুমিং বা ইন্ডাস্ট্রি রেডি করার যে প্রসেস, সেটা কিন্তু স্টার্ট হয়ে যায় ফার্স্ট ইয়ার থেকে। আচ্ছা, ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা যখন অ্যাডমিশন নিল, তারপর থেকেই কিন্তু আমাদের আইসি ক্লাস বলি আমরা, ইমেজ কোচিং ক্লাস স্টার্ট হয়ে যায়। সেখানে আমাদের স্টুডেন্টরা কি করে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের দিকে আমরা জোর দিই। এছাড়া স্টুডেন্টরা কি করে ইন্টারভিউ ফেস করবে, তার বডি ল্যাঙ্গুয়েজ কি হবে, কিভাবে সে কথা বলবে, তার সিভি, আজকালকার দিনে কিন্তু সিভি বা বায়োডেটা যেটা, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট কোনো চাকরি বা কোনো জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। সেক্ষেত্রে তারা কিভাবে সিভিটা তৈরি করবে, এই পুরো গ্রুমিং প্রসেসটা কিন্তু আমাদের ফার্স্ট ইয়ার থেকে স্টার্ট হয়ে যায়। আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আমাদের কিন্তু এই গ্রুমিং প্রসেসটা চলে এবং তার সাথে সাথে মক ইন্টারভিউ চলে। মক ইন্টারভিউ এর মাধ্যমে আমরা কিন্তু স্টুডেন্টসদের বিভিন্ন যে স্ট্রেংথ, উইকনেস, এগুলো আমরা অ্যানালিসিস করি, তার সাথে আমরা কথা বলি, তার উইকনেস গুলোকে যাতে স্ট্রেংথে কনভার্ট করা যায় সেই দিকে আমরা নজর দিই। এর বাইরে যেটা, এটা একটা পার্ট কমিউনিকেশন। দেখুন, সবাই তো ইংলিশ মিডিয়াম থেকে সব স্টুডেন্টরা আসে না, কেউ বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কেউ হিন্দি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, ইংলিশ মিডিয়াম তো আমাদের স্টুডেন্টরা আসেই ব্যাকগ্রাউন্ড থেকে। তো সবারই কমিউনিকেশন স্কিল একটা ডেভেলপমেন্টের ভীষণ দরকার। এর সাথে আরেকটা জিনিস আমরা জোর দিই, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি নিড, মানে টেকনিক্যাল সাবজেক্ট। টেকনিক্যাল সাবজেক্ট বলতে দেখুন, ম্যাকআউটের সিলেবাস, আমরা তো মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে আমাদের কলেজ, তো সেই সিলেবাস কিন্তু 8 বছর 10 বছর অন্তর চেঞ্জ হয়। তা কিন্তু ইন্ডাস্ট্রিতে খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে তার টেকনোলজি। এইটা আমরা মাথায় রেখে আমরা এইটা ব্যালেন্স করার জন্য আমরা কিন্তু প্রত্যেক সেমিস্টার ব্রেকে আমরা 30 to 40 আওয়ার্সের একটা টেকনিক্যাল আলাদা করে ট্রেনিং প্রত্যেক স্টুডেন্টসদের জন্য করানো হয়, যেটা কারেন্ট ইন্ডাস্ট্রি যে ট্রেন্ড চলছে
সেই ট্রেন্ডের সাথে যাতে তারা কাজে ঢোকার আগেই সেই কাজের আবহাওয়া সম্বন্ধে পুরো জানতে পারে। ফলে আমরা কিন্তু প্রথম থেকেই তাদের ইন্ডাস্ট্রি রেডি করে দিচ্ছি। ফলে আপনারা বুঝতে পারছেন যে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করে যাওয়া ছেলেমেয়েরা যখন কোনো ইন্ডাস্ট্রিতে যাচ্ছেন তারা কিন্তু তার আগের থেকে ওই ইনিশিয়াল ভয়টা কাটিয়ে উঠেছে। ফলে ইন্ডাকশনের আগেই তারা অনেকটাই কিন্তু ইনডিউসড হয়ে রয়েছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি ম্যাডামের কাছে, ম্যাডাম একটা বিষয় যে অ্যালাইড বা স্পেশালাইজড সিএসসি আর তার সঙ্গে যেটা ট্রেডিশনাল আমরা জেনে এসেছি, এই দুটোর মধ্যে বেসিক পার্থক্যটা কি? মানে কাজ করতে গিয়ে এই দুটোর কোনটা কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে ওঠে? হ্যাঁ, এখন যেহেতু ক্যারিয়ার অপরচুনিটিস গুলো নতুন নতুন ক্যারিয়ার অপরচুনিটিস তৈরি হয়েছে, তার ফলে ট্র্যাডিশনাল যে কম্পিউটার সায়েন্সের যে কারিকুলাম আছে সেখানে বেসিক্যালি আমরা যেটা করি কম্পিউটার সায়েন্সের যে কোর কোর্সগুলো তারা পাচ্ছে, এছাড়াও রিসেন্ট ট্রেন্ডের কথা মাথায় রেখেও কিন্তু সাইবার সিকিউরিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং বা আইওটি এই ধরনের যে সাবজেক্টগুলো কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা যারা শুধু বিটেক সিএসসি ট্র্যাডিশনাল প্রোগ্রামটাকে চুজ করছে তারা কিন্তু নিজেরা নিজেদের ইচ্ছে মতো প্রফেশনাল ইলেকটিভ হিসেবে তারা পাবে। কিন্তু যারা প্রথম থেকেই ভেবে নিচ্ছে যে আমি আইওটি বা আইওটি স্পেশালিস্ট হব বা ডেটা সায়েন্টিস্ট হব বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হব, তারা কিন্তু ওই কম্পিউটার সায়েন্সের রেসপেক্টে কম্পিউটার সায়েন্স উইথ সাইবার সিকিউরিটি সেটা অপ্ট করতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি সিলেবাসে যে সাইবার সিকিউরিটি একটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে তারা পাচ্ছে, সাইবার ক্রাইম, সাইবার ল এথিক্স বা ক্রিপ্টোগ্রাফি, নেটওয়ার্ক সিকিউরিটি, এইগুলোকে তারা কিন্তু স্পেশালি তারা কিন্তু ইলেকটিভ না, তাদের কিন্তু কম্পালসারি হিসেবে পড়তে হচ্ছে। বা ডেটা সায়েন্স যদি আমি ভাবি, ডেটা সায়েন্স বা বিগ ডেটা টেকনোলজি বা ডেটা অ্যানালিসিস অ্যান্ড মডেলিং, এই সাবজেক্টগুলো তারা কিন্তু এস কম্পালসারি সাবজেক্ট হিসেবে পাচ্ছে। কিন্তু কম্পিউটার সায়েন্সের নলেজও তাদের থাকছে, যেহেতু ইন প্যারালাল আমরা কম্পিউটার সায়েন্সের বেসিক ফান্ডামেন্টাল যে কোর্সগুলো সেগুলো ইন্ট্রোডিউসড করা আছে, সেগুলো বেসিক এবং অ্যাডভান্সড তাদের একসঙ্গে একটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাইবো যে এই সবকিছুর মধ্যে একটা কো কারিকুলার অ্যাক্টিভিটি বা এক্সট্রা কিছু, এটা আমরা বলি না যে এক্স ফ্যাক্টর কি আছে, ঠিক আমি শুনেছি আপনাদের কলেজে ওই এক্স ফ্যাক্টরটাও ট্রেন করে দেওয়া হয়, উইচ ইজ আমি কি বলবো একদম এক্সেপশনাল। সেটা কিভাবে? একদম আমাদের দেখুন বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিস রয়েছে আমাদের। আমি যদি কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর কথা বলি, আমাদের ফিনিক্সের টেক ক্লাব আছে, সেই টেক ক্লাবের মধ্যে বিভিন্ন রকম টেকনিক্যাল কম্পিটিশনস চলে, বিভিন্ন কলেজ থেকেও ডিফারেন্ট কলেজ থেকেও স্টুডেন্টসরা আসে, পার্টিসিপেট করে, সেখানে তার মাধ্যমেও কিন্তু স্টুডেন্টরা তাদের স্কিল শো করতে পারে। এর বাইরে আমাদের গুগল ডেভেলপার্স ক্লাব আছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। গুগল ডেভেলপার্স ক্লাব সে তার মাধ্যমে স্টুডেন্টদের সেমিনার, ওয়ার্কশপ, বিভিন্ন কম্পিটিশনস তারা পার্টিসিপেট করতে পারে। তার থ্রুতে তারা কিন্তু প্রচন্ড মানে খুব ভালো এক্সপেরিয়েন্স তৈরি হয়। এর বাইরে আমাদের দেখুন জিএনএক্স এর লিনাক্স রিলেটেড ক্লাব রয়েছে, রিলেটেড অ্যাক্টিভিটি রয়েছে। এছাড়া আমাদের IEEE স্টুডেন্ট চ্যাপ্টার রয়েছে, কম্পিউটার সায়েন্স, কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স সিস্টেমস এর ওপর, প্লাস ওমেন এম্পাওয়ারমেন্টের ওপর আমাদের কিন্তু IEEE চ্যাপ্টার রয়েছে। যে চ্যাপ্টারের থ্রুতে একটা কথা বলি আপনাকে, এই বছর কিন্তু আমাদের ফার্স্ট ইয়ার আইটিতে 4টি ছেলে সেই ফার্স্ট ইয়ারে পড়ছে, তারা কিন্তু অলরেডি ইন্টার্নশিপে তারা চান্স পেয়েছে থ্রু IEEE অর্গানাইজেশন। এর বাইরে বলছি এই যে ক্লাবের অ্যাক্টিভিটি, এর থ্রুতে কিন্তু এবছর স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনে আমাদের 3টে টিম অল ওভার ইন্ডিয়াতে, 3টে আলাদা আলাদা সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন হয় SIH, তাতে কিন্তু 3টে টিমই চ্যাম্পিয়ন হয়েছে, 3টে ডিফারেন্ট ভারতবর্ষের 3টে ডিফারেন্ট লোকেশনে, যেটা আমাদের কাছে একটা বিশাল গর্বের ব্যাপার, খুব বড় অ্যাচিভমেন্ট। নিঃসন্দেহে অ্যাচিভমেন্ট, নিঃসন্দেহে। আমি ম্যাডামের কাছে জানতে চাইবো যে উনি ইন্টার্নশিপের কথা বললেন, আপনি একটা ব্রেকের সময় হয়ে গেছে, তার আগে আপনি একটু সংক্ষেপে যদি বলে দেন যে এই প্লেসমেন্ট এবং ইন্টার্নশিপ এই দুটোর স্ট্যাটিস্টিক্স ঠিক কিরকম? আমাদের কম্পিউটার সায়েন্স এবং অ্যালাইড যেগুলো আছে এবং সার্বিকভাবেও আমরা যদি ধরি, আমাদের নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্স খুবই কনসিস্টেন্ট এবং আমাদের মোটামুটি 80 to 90% আমাদের ওভারঅল, একটু ভ্যারি করে কিন্তু সেটা আমরা মেনটেন করতে পারি। এছাড়া তো প্রায় 120-র বেশি কোম্পানি প্রত্যেক বছর আমাদের কলেজে আসে ক্যাম্পাসিং এর জন্য। তো সেক্ষেত্রে আমাদের এইবারও আমি যদি বলি যে এই বছরে মানে গত বছরে আমাদের ম্যাক্সিমাম যে হাইয়েস্ট প্যাকেজ হয়েছে সেটা হচ্ছে 62 LPA আমাদের কম্পিউটার সায়েন্সের,
এছাড়াও অনেক ভালো প্যাকেজও আছে, 24 LPA এরকম মানেরও স্টুডেন্টরা পেয়েছে, এবং ওভারঅল ম্যাক্সিমাম স্টুডেন্টই অলমোস্ট প্লেসড। এবং শুধু তাই না, এখনো ওরা যে পাশ করেছে, মানে এখনো ওদের 4th ইয়ারে পরীক্ষা হয়ে গেছে, স্টিল কিন্তু আমাদের প্লেসমেন্ট অপরচুনিটি ওপেন। এবং এখন 2026-এ যারা 3rd ইয়ার থেকে সবে 4th ইয়ারে উঠবে, অলরেডি কিন্তু ক্যাম্পাসিং স্টার্ট হয়ে গেছে। মানে এমন ভাবে তৈরি করে দেওয়া হচ্ছে তাদের, তারা এমন ভাবে তৈরি হয়ে যাচ্ছে উইথ কনফিডেন্স যে কোনো কোম্পানির সামনে গিয়ে তারা তখন দাঁড়াচ্ছেন, তখন সেক্ষেত্রে সেই কোম্পানি নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীদের না করতে পাচ্ছে না, তার কারণ তারা সেইভাবে নিজেদেরকে তৈরি করছে। একটা ব্রেকের সময় হয়ে গিয়েছে, ক্যারিয়ার স্কোপে আরো কিছু প্রশ্নের স্কোপ আছে, ব্রেকের পরে জিজ্ঞেস করবো, সঙ্গে থাকুন। ফিরে এলাম ক্যারিয়ার স্কোপে, এবং আজকে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের দুজন অধ্যাপক আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছি। আমি ডক্টর ব্যানার্জির কাছে আমি আরো একবার যাবো। আমি জানতে চাইবো যে এই সবকিছুর পরেও ভর্তি হওয়ার ক্ষেত্রে একটা ফিজ লাগে, এবং আমরা জানি এরকম অনেক সেকশন আছেন যারা সেই ফিজটা, মানে উইকার, ইকোনমিক্যালি যারা উইকার স্টুডেন্টস, তাদের জন্য কোন রকম ব্যবস্থা আছে, বিশেষ ব্যবস্থা? একদম, আমাদের অ্যাজ পার গভর্নমেন্ট রুল যেটা রয়েছে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে TFW আমাদের স্কিম রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের, টিউশন ফি ওয়েভার। তার মাধ্যমে যদি কেউ অ্যাপ্লাই করে ভর্তি হয়, তাকে কোনো রকম টিউশন ফিজ তাকে পে করতে হবে না 4 বছর তার বিটেক কোর্সে। এর বাইরে যেটা রয়েছে, আমাদের 17টি বিভিন্ন স্কলারশিপ এবং ক্রেডিট কার্ডের ব্যবস্থা রয়েছে, লোন যেটাকে বলে, তার ব্যবস্থা রয়েছে 17টি। তার মধ্যে খুব উল্লেখযোগ্য হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আমাদের রয়েছে। ধরুন যারা খুব মেরিটোরিয়াস বা অ্যাভারেজ স্টুডেন্ট, কিন্তু তারা কোনো ফিনান্সিয়াল উইকার সেকশন থেকে আসছে, তাদের জন্য কিন্তু এই ধরনের স্কলারশিপগুলি অ্যাভেলেবেল রয়েছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, কন্যাশ্রী স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ, এছাড়া রয়েছে ইন্ডিয়ান অয়েল স্কলারশিপ। এর বাইরে বিহার গভর্নমেন্ট, ঝাড়খণ্ড গভর্নমেন্টের যে আলাদা ক্রেডিট কার্ড লোন হয় সেই ব্যবস্থা রয়েছে আমাদের এখানে। এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ফেসিলিটি রয়েছে, কোয়াসিস ফেসিলিটি রয়েছে। এছাড়া দুটি প্রাইভেট আমাদের স্কলারশিপেরও ব্যবস্থা। মেধা থাকলে অর্থ কোনোভাবেই অন্তরায় হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ম্যাডামের কাছে জিজ্ঞেস করি, ম্যাডাম কোনো ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল কোলাবোরেশনস আছে? হ্যাঁ, আমাদের যেহেতু মানে ওদের ইন্ডাস্ট্রি প্রিপেয়ারনেসের কথা মাথায় রেখেই আমরা যেটা ভেবেছি যে ইন্টারন্যাশনাল যে কোলাবোরেশন, যেমন কোর্সেরা, যেখানে আমাদের এমনই একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আমাদের আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ফরেন ইউনিভার্সিটির সব প্রফেসরদের লেকচার এবং অনলাইন টেস্টের জায়গা রয়েছে। তো সেখানে কিন্তু আমাদের স্টুডেন্টরা সেখানে এনরোল করবে এবং বিনামূল্যে এই পুরো কোর্স তারা করতে পারে, ইন প্যারালাল, যেটা কারিকুলাম ছাড়াও তারা নিজেদের পছন্দ মতো সেই কোর্স তারা করে তারা ক্রেডিট অ্যাড করতে পারে, রিজিউমটাকে আরো বেটার করতে পারে। এছাড়াও আমাদের AWS সার্টিফিকেশন কোর্সগুলো আছে, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, এইগুলোতেও কিন্তু স্টুডেন্টরা, সেটা বাকিরা তারা ওয়েবসাইটে জেনে নেবেন। আমি দুটো সংক্ষিপ্ত প্রশ্ন খুব সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করবো, একদম হাতে সময় নেই। আমি ডক্টর ব্যানার্জিকে জিজ্ঞেস করি যে বিটেক কোর্সে অ্যাডমিশনের প্রসেসটা যদি একটু অনলাইন করে বলে দেন। হ্যাঁ, বিটেক কোর্সের অনলাইন প্রসেস হচ্ছে অ্যাডমিশনে আমরা WBJEE থেকে আমাদের স্টুডেন্টরা ভর্তি হতে পারে তার র্যাঙ্ক থাকলে। এছাড়া আমাদের অল ইন্ডিয়া জয়েন্ট, যেটা অল ইন্ডিয়া জয়েন্টের র্যাঙ্কেরও 10% সিট আমাদের রয়েছে। এছাড়া আমাদের কিছু ডাইরেক্ট, অ্যাজ পার গভর্নমেন্ট রুল, কিছু ডাইরেক্ট সিটেরও ব্যবস্থা আছে। আপনারা যদি কলেজের ওয়েবসাইট দেখেন nscc.ac.in, অথবা কলেজ ক্যাম্পাসে এসে যদি অ্যাডমিশন টিমের সাথে কথা বলেন, ওনারা আরো ডিটেলে আপনাদের অ্যাডমিশন। বিটেক ছাড়া আর কিছু আছে ম্যাডাম? হ্যাঁ, বিটেক ছাড়া ওরা যদি ডিপ্লোমা, যদি বিটেকে চান্সটা পায়, সেক্ষেত্রে ডিপ্লোমা 10 স্ট্যান্ডার্ড বা 12 স্ট্যান্ডার্ডের ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করতে পারে, সেখান থেকে ল্যাটারাল এন্ট্রি করে বিটেকে আসতেই পারে। বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের। এবং ক্যারিয়ার স্কোপ, অর্থাৎ কি কি স্কোপ রয়েছে সেটা আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করলাম। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি হওয়ার স্বপ্ন যারা দেখছেন, সেই প্রয়াসের দিকে যারা এগোচ্ছেন, তাদের জন্য নিঃসন্দেহে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ একটা খুব ভালো চয়েস হবে। ক্যারিয়ার স্কোপ আজ এই পর্যন্তই।